আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সম্মুখে যে বিষয়টি এখন আলোচনা করব আশা করছি সেটি হচ্ছে পবিত্র কুরবানির ঈদের দিনের সুন্নত সমূহ। আমরা জানি যত ইবাদত বন্দেগী আমরা করি, প্রত্যেক ইবাদত বন্দেগীর সাথে সাথেই সুন্নত রয়ে গেছে। আর সুন্নত এমন এক আমল, যে আমল ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী, দয়াল নবী, নূরে মুজাসসাম, রাহমাতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। এখানে চিন্তার ব্যাপার আছে, আমরা বেহেশতে থাকবো কার সাথে থাকবো? দুনিয়ার জমিনে রাহমাতুল্লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে যদি কিয়ামত পর্যন্ত আমরা সজদা দেই আর শুকরিয়া আদায় করতে থাকি, ওই নবীর উম্মত হয়েছি, তবুও কিয়ামত হয়ে যাবে, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার শুকরিয়া আদায় করা হবে না। সুবহানাল্লাহ। এজন্য রসুল পাক সাল্লাম বলতেছেন, যে আমার সুন্নতকে মহব্বত করবে সে আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে বেহেশতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য আসেন সামান্য একটু দেখে নেই আমরা যে কুরবানির ঈদের দিনের সুন্নত সমূহ কী কী। তারই সাথে সাথে আল্লাহ পাক ওই সুন্নত সমূহকে আমাদের দ্বারা আদায় করার তৌফিক দান করেন, আমিন। সুধীমণ্ডলী, ঈদের দিনের সর্বপ্রথম সুন্নত হচ্ছে আমরা ভোরবেলা ঘুম থেকে উঠব। একদম ফজরের ঠিক টাইমে ঘুম থেকে উঠব। ঘুম থেকে ওঠার পরপরই ভালো করে মিসওয়াক করব। মিসওয়াকের অসংখ্য ফজিলত আমি অন্যদিন আলোচনা করেছি, হয়তো আপনারা শুনেছেন। তো এই ঈদের দিন আপনি কি করবেন? ঘুম থেকে উঠবেন, মিসওয়াক করবেন এবং সময় মতো ওই ঠিক ফজরের সময় নামাজ আদায় করবেন। ফজরের নামাজ আদায় করার পরপরই ঈদের নামাজের জন্য, ঈদের জামাতের জন্য আপনি গোসল করবেন। গোসল করা সুন্নত। তো গোসল করার পরপরই আমরা কি করব? আমার তৌফিক অনুযায়ী আমার ঘরে যে কাপড় আছে এর মধ্যে সর্বোত্তম, সবচেয়ে উন্নত যেটি, সবচেয়ে ভালো যেটি, ওই কাপড়টি পরিধান করা সুন্নত। ওই কাপড়টি পরিধান করব। তার পাশাপাশি আপনি সুগন্ধি আতর ব্যবহার করবেন। সুগন্ধির মধ্যে আমার কিছু কথা আছে, যেমন আমাদের শৌখিন ভাইয়েরা অনেক সময় দেখেছি ওনারা বিভিন্ন রকমের সুগন্ধি ব্যবহার করেন, কিন্তু এই সুঘ্রাণ বা এই সুগন্ধিটা কতটুকু হালাল হারাম এদিকে অনেক সময় চিন্তা করেন না। এজন্য আমরা বলতে চাই, অ্যালকোহল ফ্রি জাতীয় যে সুগন্ধ, অর্থাৎ এই অ্যালকোহলটি হচ্ছে নাপাক জন্তুর পদার্থ থেকে ওই অ্যালকোহল যুক্ত সুগন্ধি তৈরি করা হয়। এজন্য অ্যালকোহল যুক্ত যদি কোনো সুগন্ধি কেউ ব্যবহার করে তাহলে তার কাপড় নাপাক হয়ে যাবে। এজন্য আমরা সুগন্ধি ব্যবহার করব অ্যালকোহল ফ্রি, অর্থাৎ আতর জাতীয় বা যেগুলোর মধ্যে হারাম মিশ্রিত নেই, হালাল যুক্ত ওই অ্যালকোহল ফ্রি আমরা সুগন্ধি ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করা সুন্নত। সুবহানাল্লাহ। তারপরে সুন্নত হচ্ছে ঈদের দিন নামাজের আগে আমরা কিছুই খাবো না। কুরবানির ঈদের দিনের সুন্নত হচ্ছে আপনি কিছুই খাবেন না। আপনি কুরবানির জন্তুটি জবেহ করে কুরবানি দেওয়ার পর ওই কুরবানির জন্তুর কলিজা দিয়ে অথবা গোশ দিয়ে আপনি নাস্তা করবেন। এটি হচ্ছে সুন্নত। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, কুরবানির দিনের সর্বোত্তম আমল হচ্ছে রক্ত বা খুন প্রবাহিত করা। এজন্য আপনি কুরবানির ঈদের দিন, আপনি ঈদুল আজহার দিন কিছু না খেয়ে জামাতে নামাজ পড়বেন এবং তারপরই আপনি কি করবেন? এই নামাজ শেষে কুরবানির জন্তুটি জবাই করে দেবেন। সুবহানাল্লাহ।
তারপরে সুন্নত হচ্ছে ঈদের দিন খুব সকাল সকাল ঈদগাহের ময়দানে যাবেন। তো গত যে ঈদ যেটা গেছে, ঈদ উল ফিত্র, যেটা আমরা ঈদগাহে নামাজ পড়তে পারি না কারণ দেশের পরিস্থিতি ভালো নয়। এই মহামারী, করোনা মহামারীতে আমরা বিশ্বব্যাপী আক্রান্ত। বিশেষ করে আমাদের সরকার বাহাদুর আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন আমরা ঈদগাহে না পড়ে নিজ নিজ মসজিদে নামাজ আদায় করব, ঈদের নামাজ। এজন্য গত ঈদের নামাজও আমরা মসজিদে আদায় করেছি। আর এই কুরবানির ঈদের নামাজও আদায় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা তা মেনে নিয়েছি বা মেনে নেব। আমরা অবশ্যই মসজিদে নামাজ আদায় করব, যেহেতু দুনিয়ার পরিস্থিতি, দেশের পরিস্থিতি ভালো নয়। তো সে যাই হোক, আমরা ঈদগাহর ময়দানে যাই আর মসজিদেই যাই। আমরা নামাজে আমরা সকাল সকাল যাব নামাজ পড়ার জন্য, ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল মসজিদে যাব। এবং সুন্নত হচ্ছে পায়ে হেঁটে যাবেন। আমরা অনেক সময় দূরের মানুষেরা অবশ্য দেখছি বিভিন্ন গাড়ি ঘোড়াতে আসে, এটা ঠিক আছে, কিন্তু সুন্নত তরিকা হচ্ছে আপনি পায়ে হেঁটে যাবেন, একদিকে যাবেন আর অন্যদিকে আসবেন। এটা হচ্ছে সুন্নত মুস্তাহাবি মাসলা। সম্মানিত সুধীমণ্ডলী, এবং পায়ে হেঁটে যাবেন, তারই সাথে সাথে উচ্চ সুরে তাকবীর বলে যাবেন। তাকবীর তো আমরা জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি আমরা উচ্চ সুরে বলে বলে জপে জপে আমরা মসজিদে হোক আর ঈদগাহর ময়দানে হোক, মসলা হচ্ছে আপনি উচ্চ সুরে তাকবীর বলে বলে ঈদের নামাজ পড়ার জন্য যাবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত সুধীমণ্ডলী, এই সমস্ত সুন্নত যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি, শুধু ঈদের নামাজের সুন্নত নয়, আরও দুনিয়াতে আমাদের যত ইবাদত বন্দেগী সমূহ আছে, প্রত্যেক ইবাদতের সাথে আল্লাহর হাবিবের সুন্নত মিশানো আছে। আমরা প্রত্যেক সুন্নতকে যথাযথভাবে পালন করব, তাহলে কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর সাথে মহান আল্লাহ পাক আমাদেরকে বেহেশত দিবেন, এই আশা রাখি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।